আমার মা গপুর জন্যে এই সোয়েটার না চাদরটা বুনে দিয়েছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো আমার দাদা এখানে কিছু কাজ করছে এসআইআরে, সেই কাজে আমাকেও হেল্প করতে হচ্ছে। এখানে কারা মৃত বেঁচে আছে সেগুলো সব একটা লিস্ট বানাতে হচ্ছে, সেটা আমি ওকে হেল্প করছি। তো গাইস, দাদার কাজ করে চলে এসেছি। এখন আমি বসবো একটু পড়তে, সামান্য একটু পড়ে নেবো, ঠিক আছে? কারণ কালকে এক্সাম আছে, নাহলে এক্সামে পুরো ডাহা ফেল করে যাব। তো ওই জন্য একটু পড়ে নেবো। আর আমার মা কি করেছে দেখুন, এই যে আমার গপু সোনা, আমার মা গপুর জন্যে এই সোয়েটার না চাদরটা বুনে দিয়েছে গপুর জন্য। নিজের হাতে বুনেছে এই চাদরটা, উল দিয়ে। নিজের হাতে মা উল দিয়ে এই চাদরটা আমার গপু সোনার জন্য বুনেছে। আর কি মিষ্টি লাগছে আমার গপু সোনা, কি গপু, আমার গপু সোনা, খুব মিষ্টি লাগছে গপু সোনাকে। মা নিজের হাতে খুব যত্ন করে বুনেছে এই চাদরটা গপুর জন্যে। আশা করি গপুও পরে খুব হ্যাপি। কি রে গপু, হ্যাপি তো? হ্যাঁ, আমি এখন বসি পড়তে, কারণ কালকে পাশ করতে হবে। গাইস, সারা রাত জেগে জেগে আমি পড়ছিলাম কন্ট্রোল সিস্টেম, কালকে যেটার এক্সাম আছে। কালকে না, আজকে হবে, কারণ অলরেডি তো সকাল হতে চললো। তো ওটা পড়ছিলাম, এই হচ্ছে তার পড়া। এইগুলো আমি পড়ছিলাম, আপনারা কিছু বুঝবেন কিনা আমি জানি না। তো এগুলো আমি পড়ছিলাম সারা রাত জেগে জেগে। এখন অলরেডি ঘড়ির কাঁটায় 5টা বাজে। তো 5টা বেজে গেছে, এখন যাচ্ছি শুতে। কাল সকালে আবার উঠতে হবে, সকাল হয়েই গেছে, তাও সকালে উঠতে হবে। দেন তারপর এক্সাম দিতে যাবো। মানে এই সাবজেক্টটা নিয়ে আমারও ভয় আছে, কারণ এই সাবজেক্টটা অনেকটা টাফ সাবজেক্টও বলতে পারেন, কারণ এই সাবজেক্টে ম্যাথসই বেশি। তো পারলে ছক্কা, না পারলে মক্কা, এইরকম একটা অবস্থা। তো এখন আমি গেলাম শুতে, আর এখন না শুলে আমি আর কালকে এক্সাম দিতে যেতে পারবো না। তো আপনাদের জন্য এতটাই, আর প্রে করবেন যেন এক্সামটা কালকে ভালো হয়। এত যে কষ্ট করে যে পড়ছি এত রাত সকাল পর্যন্ত, তার জন্য একটা লাইক দিয়ে দেবেন, ঠিক আছে? আজকের জন্য এতটাই, আপনাদের জন্য টাটা।